লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাটা তারের ১.৫ কিলোমিটার জায়গা বেড়া দিয়েছে বিএসএফ। পরে বিজিবি বাধা প্রদান করলে বিএসএফ কাজ বন্ধ রাখে। গত ২ দিন সীমান্তে উত্তেজনার পরে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। রবিউল, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আয়শা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে এবং বাংলাদেশে রয়েছি। এবং আমি একটি বিষয় জানাচ্ছি যে গত শুক্রবারে কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। তখনই কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বাধার মুখে তারা কিন্তু কাঁটাতারের বেড়া বন্ধ করেছে। এর মধ্যে কিন্তু প্রায় ১.৫ কিলোমিটার জায়গায় কিন্তু তারা কাঁটাতারের বেড়া নির্মাণ স্থাপন করেছে। পাশাপাশি আপনারা দেখছেন যে এভাবেই কিন্তু তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। আমরা বাংলাদেশে রয়েছি এবং বাংলাদেশের জিরো লাইনেই তারা এই কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। গত ২ দিন কিন্তু প্রচুর উত্তেজনা ছিল এবং এলাকাবাসীর মাধ্যমে কিন্তু আতঙ্ক ছিল। সেই আতঙ্ক কাটিয়ে গেছে গতকালকে বিজিবির পক্ষ থেকে যে ব্যাংকার করা হয়েছিল সেই ব্যাংকারগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ৫১ বিজিবির সিও সেলিম আল দিন বলেছেন গতকালকে তারা বিএসএফ এর পক্ষ থেকে তাদের ব্যাংকার সরিয়ে নিয়েছে, বাংলাদেশের পক্ষেও কিন্তু তারা ব্যাংকার সরিয়ে নিয়ে গেছে, কিন্তু তাদের বেড়াকাটা কিন্তু রয়েছে এবং এই উচ্চ পর্যায়ে বৈঠক রয়েছে বলে এমনটি আমাদেরকে জানাচ্ছেন। পাশাপাশি ৫১ বিজিবির সহকারী পরিচালক আমির খসরু জানিয়েছেন যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। গত ২০১০ সালে যে একটি আইন করেছিল সেই আইন অনুযায়ী তারা নাকি চুক্তি করেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো এই বিষয়ে পরিস্থিতি কি অবস্থা দহগ্রামের ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলাম রব্বানির সাথে কথা বলবো। কি অবস্থায় আছে এবং দহগ্রাম আপনি যদি বলেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আন্তর্জাতিক চুক্তিকে অমান্য করে ভারতের বিএসএফ এখানে দহগ্রামে জিরো লাইনের মধ্য দিয়ে প্রায় ১.৫ কিলোমিটারের মতো বেড়াকাটা স্থাপন করেছে। বাংলাদেশের বিজিবি এই বাধা এখানে এই বেড়াকাটাকে বাধা দিলে তারা এই বাধাকে উপেক্ষা করে বিএসএফ তাদের কাজ চালিয়ে যায়। তো গত ২ দিন এখানে চরম উত্তেজনা বিরাজ করেছিল। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। আমি দহগ্রাম ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে একজন ইউপি সদস্য জানাচ্ছিল এখানকার পরিস্থিতি, এখানকার মানুষ কিন্তু আতঙ্ক ছিল এবং এখন কিন্তু পরিস্থিতি শান্ত রয়েছে। রবিউল, আপনাকে ধন্যবাদ।